আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এই যে সকালবেলা চলে আসছি আবারও প্রতিদিনের মতো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি সকালবেলা খাবার দিয়ে শুরু করতেছি। তো আজকে এই যে সকালবেলা আর কি ভাত ভর্তা করার জন্য এখানে বসে পড়ছি। তো রাইস কুকারে তো ভাতটা চাপাই দিছিলাম, তার মধ্যে আলু দিয়ে। তো এই যে এখন আমি ভাতটা হয়ে গেছে, তা আলুটা সেদ্ধ করে নিছি, শুধু আলু। আর এখানে যে আরও আছে কালকের ভর্তা, ইলিশ মাছ ভর্তা, পটল ভর্তা, এগুলো ফ্রিজে রাখছিলাম। তো এখন শুধু সকালবেলার খাবার, এজন্য অল্প একটু আলু ভর্তা করব, এতেই খাওয়া হয়ে যাবে। কারণ সকালবেলা তো বেশি কেউ খায় না, সবাই অল্প অল্প খায়। আর তানভীরের যে ছোট একটু পেট, ও হলো বিস্কিট খেয়ে ভরে যায় পেটটা। মনির পছন্দ হলো আলু ভর্তা, এজন্য তাকে আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে দেব। কারণ শুকনো মরিচের ভর্তা অনেক ঝাল হয়, ও খাইতে পারে না। এই জন্য ভাবছিলাম যে আলু ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করে দিলে অন্য একটু স্বাদও হবে। তো কাঁচা মরিচের ভর্তাটা এক স্বাদ, আর শুকনো মরিচের ভর্তাটা একরকম স্বাদ হয়। এই জন্য তো এই যে আলুটা অনেক গরম ছিল, আমি প্লেটের উপরে আর কি চেটকায় রাখছিলাম, তো রাখলে গরমটা একটু কমে যাবে এই জন্য। আর কাঁচামরিচের সঙ্গে সরিষার তেল দিয়ে ভর্তা, তো সে ভর্তার অনেকটা মজা হয়, মানে স্বাদটাই আলাদা হয়, আমার থেকে অনেক ভালো লাগে। তো এদিকে আপনার ভাইয়াও এখনও ওঠে নাই। তো তানভীর উঠছে, উঠে হয়তো বা বাহিরে ঘোরাঘুরি করতেছিল। বাহিরে বলতে কি, অনেক দিন পর নূর আসছে, নূর ওর নানির বাড়ি থেকে আসছে, তো সকাল থেকে ওর সাথেই খেলা করতেছিল। এদিকে ভর্তাটা করা শেষ, খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এদিকে ছায়ামণিরা সবাই স্কুলে রেডি হচ্ছে, এই ফাঁকে রোদটা বের হয়ে গেছে। তো এই যে কালকে যে শীতের কাপড় চোপড়গুলো ধুয়ে দিছিলাম, এগুলো এখনও শুকায় নাই। তো রোদে দেওয়ার জন্য আর কি আমি নিয়ে বের হলাম আর কি। তো এক রোদে এগুলো শুকাবেও না, যেগুলো এগুলো অনেক মোটা। তারপরে চলে আসছি হলো সকালবেলা, যে হাঁস মুরগিগুলো অনেক ডাকাডাকি করতে থাকে। তোর বাবা এখনো শুয়ে আছে, তো এত পরিমাণ ডাকাডাকি করতেছিল, অনেক সমস্যা হইতেছিল। এজন্য আর দেরি না করে আগে হাঁস মুরগিগুলো বের করে দিলাম। হাঁসগুলো বের হওয়ার জন্য অনেক লাফালাফি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যে কার উপর দিয়ে কে বের হবে, মানে হুড়পাড় হুড়পাড় শুরু করে দিয়েছে। তো এই যে দেখেন, এড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু সব পাখা টাকাগুলো মেলে ছুটে দৌড় মারছে বাহিরে। তো এখন খাওয়ার জন্য আবার ডাকাডাকি শুরু করছে, আমি খাবারটা আগে রেডি করে রাখছিলাম। তো এখন বাহিরে এগুলো নিয়ে যায় দেবো, তো বাহিরেই খেতে দেওয়া হয়। তো খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কে খাবে আর না খাবে কি পারাপারি, দেখতে এগুলো আমার প্রচুর ভালো লাগে। আসলে ডিম না পারলেও কি হয়েছে, অনেক দিন ধরে ডিম পারে না, তারপরও তো আমি পুষে যাচ্ছি, কারণ এগুলো আমার শখের জিনিস। হাঁস মুরগি আমার খুব ভাল লাগে। তো ছেড়ে দেওয়ার পরে তো এখন প্রায় 11:30টার মতো বাজে। অনেক দিনকার বোতল টোতলগুলো জমানো ছিল, তো ভাঙড়িওয়ালা আসছিল। তো ভাবলাম যে এগুলো এখানে পালা দিয়ে না রেখে যদি বিক্রি করে দেওয়া যায়, তো বাড়ির মধ্যে পরিষ্কারও হয়ে যাবে, আর কিছুটা টাকাও পাওয়া যাবে। তো তানভীর খাই। তো এগুলো তানভীরেরই জমানো সব খেলনাপাতিগুলো দিয়ে, বোতল টোতল দিয়ে ভরে রাখছিল। তো এগুলো বিক্রি করে এখন দেব, এই জন্য ভাঙড়িওয়ালাকে নামাইছি। তো বেচারির কথাগুলো শুনে আমার খুবই দুঃখ হলো আর কি, মনে খুব কষ্ট লাগলো। অনেক দুঃখী লোকটাটা, দেখেও মায়া হচ্ছিল। এটা না, এটা খাই দেখ। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি তবে। দাঁত ভাঙা টোস, দাঁত ভেঙে যাবে, আস্তে খাও। এই জন্য না পড়ে না। এটা কি আউশ ধানের মুড়ি? আউশ আউশ না, ওই এক ধরনের লাল লাল চাল পাওয়া যায়। আরে আমন। তো এটা নারিকেল দেখাতে সেই মজা, মজা বাপ। আমার নারকেল আনতে হবে। এই মুড়ে নারিকেল দেখাতে মজা না? ঝাল টস পাওয়া যায় না এখন? আগে ঝাল টস খাইছি না, অনেক মজা করে। এডি এডি এডি, ওই ঢাক না ওডির। আমারও বয়ান কয়টা কিনতে হবে। মসুরির ডাল, খেসারির ডাল, ওদের সব আমি তো সব ও যে কতগুলি সাগর কলা, মুয়া, দুইখান পেয়ারা, দুটা খাইছো তোরে আমি একদম মায়ের ভিতরে আমি একদম পেয়ারা দুধে খাই। খাওয়া বানাবো থাকে
বয়ম পড়ে যাবে, ওদিক ছাড়া দেয়। দেখাবে এখনই আর একটা ধরতে যাচ্ছে, আইটে যাবি না। তো যে দুপুরে রান্না শেষ করে ফেলছি, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারি নাই। তার কারণ হলো মা আসছিল, তো মার সঙ্গে বসে গল্প করতে করতে আর কি রান্নাটা করছি। তো যেখানে আলু বেগুন আর কপি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছি। আর এটা হলো অনেক রকম তরকারি, পুঁই শাক আছে, বরবটি, আলু, পটল, তো ফুলকপি এসব দিয়ে আর কি একটা চচ্চড়ির মতো করে সবজি তরকারি বানাইছি। তো আজকের দুপুরের খাবার এই দুই তরকারি দিয়েই হবে। আর ভাতটা তো আগেই হয়ে গেছে। তো এই যে এখানে ভাতটা রাইস কুকারে চাপাই দিছিলাম, ভাতটা হয়ে গেছে। তো এখন শুধু দুপুরের খাওয়াটাই বাকি। ওই যে মা আসছিল, মাকে হইলো আমি চালটা ভিজায়ে আটা বানায় আনতে বলছিলাম, তো সেটাই নিয়ে আসছে। তো দেখি, বার করো এটি, বার করো, ভারী এক হাত দিয়ে হচ্ছে না। তো এই যে অনেকটা আটা নিয়ে আসছে, তো এই আটা দিয়ে ভাপা খাওয়া যায়, তো চিতই পিঠা বলেন সবই খাওয়া যায় এই আটা দিয়ে। জন্য ভাঙাই নিয়ে আসছে। আর তানভীরের জন্য মজা অনেকটাই নিয়ে আসছিল, সবগুলো খেয়ে ফেলছে। শব্দ করো না ওদের। আর এই যে মোয়াগুলো রেখে দিছে ছায়ামনির জন্য। আরও যা মজা নিয়ে আসছিল সবগুলো খেয়ে ফেলছে। তো এই আটাটা এমনি কিন্তু রাখা যাবে না, এটা হলো ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটা ভিজায় ভাঙানো, এটা কিন্তু শুকনা ভাঙানো না, এজন্য। আবার সাজে যাও। আমি কিন্তু এখনো দেখিনি কি কাজ করবে এখন। কি খেলা রেখে ছাদেই করতে হবে। তো এই যে আসিফ ঢাকা গেছিল, ওখান থেকে আচার আনছে, তো দিয়ে গেছে 3 বোনে, তো আমার হাতে দিয়ে গেছে। তোমার অবশ্য তাহিদের কিন্তু দিতে বলিনি, এটা দেখছে যে একটু বেশি আছে, এই জন্য তাহিদেরটাও দিয়ে দিলাম। তো এটা হলো পাখির জন্য, আর ছায়ার আর তানভীরের। হিসাব করে দিয়ে গেছে দেখতেছি। আচার আচার, বড়র আচার আসি ঢাকা থেকে। তো আমি ভাবছিলাম যে মনে হয় বেশি, কিন্তু বেশি না, সবার জন্য মাফ করে দিয়ে গেছে। হ্যাঁ, ও চট্টগ্রামের আচার, সেই টেস্ট না। আসলে বললে বলবেন যে মনে হয় এমনি জাতলা মাথা খায়, মানে খুব সুন্দর করছে, কিন্তু আচারগুলো খুব টেস্টি। তো যাচ্ছি হলো পাখিদের বাসায় পাখিকে দিতে। আগে পাখি দিয়ে আসি। ওখানে দুইটা আছে, একটা তোমার একটা আপুর, তুমি একটা নিবে আসতে। দুই খেলে আবার না দরজা দেওয়া আছে ভিতরে। তো ওই যে মা যে আটাগুলো নিয়ে আসছিল, তো এগুলো কিন্তু এতগুলো একবারে রাখা যাবে না, এই জন্য ভাবলাম যে একটুখানি মানে অল্প অল্প করে থুই দেব। তো এটা দিয়ে কিন্তু ভাপা পিঠাও খাওয়া যায়, আবার যে চিতই পিঠা কিংবা রস পিঠা এমনি শুকনা সব রকম করেই খাওয়া যায় এটা। এই জন্য শুকনা না ভাঙায় একবারে ভিজায়ে ভাঙায় আনা হয়েছে। তো যখন যেটা মন যাবে তখন সেটা বানায় খাওয়া যাবে। এর মধ্যে কিন্তু অনেকগুলো আটা। আমার তো ইচ্ছে করছিল এখনই বানাই, কিন্তু পিঠাটা যে বানাবো তো
তো পিঠা কিন্তু খালি আটা দিয়ে তো পিঠা হয় না, অন্যান্য জিনিসেরও প্রয়োজন হয়। চিতই পিঠা বানাও। দেখেন হ্যাঁ খোলা টোলা তো পুরানো নাই। তো কি আইস ওমা একবারে চুলার উপরে দিলে ফাটে যায় না, দাঁড়িয়ে এখন রান্না করবি নি দিয়ে ধুবো না। তারপরে কিছুটা একটুখানি ওই যে গমের আটা লাগে কিনা, খালি তেল আটা দিলে হয় না। কি? কতগুলো সোয়েটার গায়ে দিছে পাগল ছেলে, তো ছোট হয়। ছোট ছোট হয়ে গেছে, আবার কিনতে হবে। তো তানবেটা 1 বছরে এত বড় হয়ে গেছে। লাগবি লাগবি দাদার দেখাতে যাবা? দাদা পাগল হয়ে গেলে রাখি। কি শিখছো বলো তো আগে, তারপরে এটা দেবো আবার। তো এই যে এটা শিখে গেছে। আপনারা সবাই আমার তানভীরের জন্য দোয়া করবেন, ও যেন আরো শিখতে পারে। ছোট তো জিভেটা ঘোরে না, তো যাই হোক এটা শিখে গেছে। আজকে সারাদিন ধরেই একটু পর পরই মাঝে মাঝে এটা বলতেছিল। তো আমার মা আসছিল, অনেক কিছু নিয়ে আসছিল, তো সবগুলো খেয়ে ফেলছে। আর এই মুয়াগুলো আর খাইতে পারে নাই, তো ছোট পেটটা ভরে গেছিল। তো এগুলো সায়মনের জন্য রাখছিলাম। তো ও আসছে স্কুল থেকে, তো এখন সন্ধ্যাবেলা কিছু না কিছু খাইতে হয়, প্রতিদিনই কিছু না কিছু খাই। তো এটা এখন দিব। তার আগে যে ও শিখছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বলো তো আমার জন্য দোয়া করবেন সবাই। আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখেন কিভাবে হাতটা পাইতে আছে। লো না না ওটা ওই হাতটা দেখা না, তোমার এই হাত দিয়েই খাবা। সায়মনে ওঠলো না, আমি আরো একটা খাবো। ফকির একটা। আর টাপু দাও, আর তুমি একটা খাও না, এটা আপু দাও। আসলে লাগে যখন ছোট ছিলাম তখন এরকম মুয়া অনেক খাইছি। খাই বড় ছিল যে না